স্বৈরাচারের দুই গালে জুতা হাতে তুলে মা বন্যা জুতা হাতে তুলে নব্য স্বৈরাচারকে জুতা পিঠা করবো, আসিফকে জুতা পিঠা করবো। স্বৈরাচারের দুই গালে, স্বৈরাচারের দুই গালে, স্বৈরাচারের দুই গালে জুতা নিয়ে দাঁড়াই যান। স্বৈরাচারের দুই গালে, স্বৈরাচারের দুই গালে, স্বৈরাচারের দুই গালে, স্বৈরাচারের দুই গালে, আসিফের দুই গালে, আসিফের দুই গালে, আসিফের দুই গালে, আসিফের দুই গালে। আবার যে যেদিকে বসছিলেন একইভাবে বসে বলেন, কেউ দাঁড়ায় থাকবেন না, একভাবে বসে। আজকে আমরা ৬ষ্ঠ দিনের মতো এখানে আন্দোলন করে যাচ্ছি আমাদের দাবি আদায়ের পিছনে। এর জন্য বড় বাধা হলো আসিফ মাহমুদ। সে রাষ্ট্রের সাংবিধানিক আইন অমান্য করে এখানে বাধা সৃষ্টি করে আছে। আমরা আমাদের যৌক্তিক দাবি জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে অনতি বিলম্বে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলে যাচ্ছি। এজন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হবে। তারা কোর্টকে অমান্য করছে, তারা রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। অতএব তারাও স্বৈরাচারের দোষর বলে আমি মনে করি। আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর আকারে ধারণ করবে। এর জন্য সম্পূর্ণ যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর জন্য দায়ী সম্পূর্ণ আসিফ মাহমুদ এবং তারা এই আইনগত অজুহাত দেখিয়ে তারা এইগুলি নিয়ে তালবাহানা করতেছে, শপথ বাক্য পাঠ করতেছেন না। আমরা বলবো অনতিবিলম্বে শপথ বাক্য পাঠ করানো হোক, নতুবা আমরা সাধারণ জনগণ জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে নিয়ে আমরা শহীদ মিনারে নিয়ে তাকে জনগণ তাকে শপথ বাক্য পাঠ করে তাকে দায়িত্ব বসিয়ে দেওয়া হবে। শপথ নিয়ে তালবাহানা স্বৈরাচার গেছে যে পথে তোরা যাবি সেই পথে। স্বৈরাচার গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, মুজিব গেছে যেই পথে, এরশাদ গেছে যেই পথে, প্রকৃতি গেছে যেই পথে, তোরা যাবি সেই পথে। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা চাপ। আসিফ তুই স্বৈরাচার, 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 এই মুহূর্তে বাংলা চাপ। আসিফ তুই স্বৈরাচার, দুর্নীতিবাদের রাস্তা না এই বাংলায় হবে না, ঘুষ করতে রাস্তা না, ঘুষ করতে রাস্তা না, ঘুষ করতে রাস্তা না, টেন্ডার ভাতে রাস্তা না, টেন্ডার ভাতে রাস্তা না। নগর নিয়ে তালবাহানা, 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 নগর নিয়ে তালবাহানা। স্বৈরাচারের অনুসারী হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের অনুসারী, স্বৈরাচারের অনুসারী, স্বৈরাচারের অনুসারী, স্বৈরাচারের অনুসারী, স্বৈরাচারের দুই গালে আবার জুতা উঠায়, স্বৈরাচারের দুই গালে। আচ্ছা, গতকালকে আসিফ মাহমুদের পোস্টটা নিয়ে আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন। আসিফ মাহমুদের যে পোস্টটা ছিল সেটা দিয়ে আমি 3টা পয়েন্ট ধরেছি। প্রথম পয়েন্ট আইনি জটিলতা, আইনি জটিলতা ভাবলে সেটা তো স্থানীয় সরকারের দেখার বিষয় না নিশ্চয়ই। সেটা দেখবে আইন উপদেষ্টা বা
দেশের আইন, আমাদের দেশের সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে রায় পেয়েছে ইঞ্জিনিয়ার তাহলে এখানে আইনি জটিলতা কিভাবে থাকে? হ্যাঁ, আরেকটা হবে আইনি জটিলতা থাকতে পারে, সেটা হলো ইসি বা নির্বাচন কমিশন যদি আপিল করে। এখানে কিন্তু ইসি বা নির্বাচন কমিশন আপিল করেনি, তাহলে কিভাবে আইনি জটিলতা থাকতে পারে আপনি বলেন? আরেকটি বিষয়, দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।